মা দাঁড়ায়া দেখে একজন বুড়ি মহিলা ঘরের থেকে হান্ডি পাতিল গুলো মুসলমান ভাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া দুইটা বস্তা কাদের মধ্যে লইয়া মহিলা রওনা দিয়েছে আমার নবীর বয়ে। আমার নবী যে রহমাতাল লিল আলামিন, উত্তম চরিত্রের নবী, ওই মহিলা দুইটা গাড়ি লইয়া রওনা দিয়েছে। পাহাড়ি এলাকায় গিয়ে পলাইব, আমার নবী নাকি মাইরা পালাইব? না না, আমার নবী কাউকে মারতে পারে না। যখন ওই মহিলা হাঁটতে 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 রাস্তার কিনারায় গিয়া বসে পড়েছে, বৃদ্ধা মহিলা আর হাঁটতে পারে না, চলতে পারে না। ওই মহিলা অন্য অন্য ছেলেপেলেদেরকে ডেকে ডেকে বলেছিল, মুহাম্মদ মক্কাটা দখল করে বাড়াইছে, তোমরা পলায়ন করার সময় আমার সঙ্গে করে নিয়ে যাইও, আমিও তোমাদের সঙ্গে পাহাড়ের মধ্যে গিয়া পলায়ন করব। কিন্তু মুসলমান ভাইরা মুহাম্মদ নবীর ভয়ে কাফের বেদিনেরা বাড়িঘর সাইরা পাহাড়ি এলাকার মধ্যে চলে গেল। ওই মহিলা গোট থেকে বের হইয়া ওই গাড়িগুলো লইয়া পাহাড়ের দিকে রওনা দিলে। মহিলা হাঁটতে পারে না, বৃদ্ধা মহিলা লাঠিতে বড় করে করিয়া চলে। দুইটা গাড়ি লইয়া দুইটা পোটলা লইয়া সামনের দিকে যখন আগাইতে পারে না, মুহাম্মদ নবী হাঁটতে হাঁটতে ওই মহিলার সামনে গিয়ে দাঁড়ায়া ডাক দিয়া বলেন, মা গো, এই গাড়ি নিয়ে আপনি কই রওনা দিয়েছেন? মুহাম্মাদের ভয়ে মুহাম্মাদের ডরে আমি পাহাড়ি এলাকার মধ্যে যাইতেছি, আমার রাইকা সবাই চলিয়া গেছে, আমি এখন একা একা বৃদ্ধ হওয়ার কারণে এই দুইটা পোটলা লইয়া দুইটা গাড়ি লইয়া আমি হাঁটতে পারতেছি না। আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, এই গাড়িগুলো আমার কাঁধে উঠাইয়া দাও, আমি তুমি যেখানে যাইবা সেখানে পৌঁছাইয়া দিয়া যাবা। কেমন দরদি নবী, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। ওই মহিলার গাড়ি লইয়া আমার নবীজি রওনা দিয়েছে। হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ি এলাকার দিকে রওনা হয়ে গেল। ওই বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করিয়া করিয়া সেও যাওয়া শুরু করলো। পাহাড়ের কিনারায় গিয়া গাড়িগুলো আমার নবী নামায়া দিল। আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো বরকতের নবী, আমার নবী তো মায়ার নবী, গোটা জাহানের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জাহানের জন্য রহমত। আমার নবী আসমানবাসীর জন্য রহমত, জমিনবাসীর জন্য রহমত, সাগরের মাখলুকাতের জন্য রহমত, স্থলের মাখলুকাতের জন্য রহমত। জোরে বলেন ঠিক না বেটি? ওই মহিলা গাড়িগুলো আমার নবী যখন নামায়া দিছে, ওই মহিলা ডাক দিয়া বলেন, বাবা গো, আপনার পরিচয় কি? আপনারা তো চিনলাম না। এত সুন্দর আকলাগুলো আপনি, এই গাড়িগুলো আপনি পাহাড়ি এলাকায় নামায়া দিয়ে গেলেন। আপনার আমি একটাই কথা বলি শুনেন, এই পথ ধরে আপনি যায়েন না। কয় কেন? কয় এই পথ দিয়া মুহাম্মদ তার লোকজন লইয়া দাঁড়ায়া রইছে, আপনি যদি এই পথ দিয়া যান তাইলে মুহাম্মদের লোকেরা আপনাকে মেরে ফেলবে, আপনি এই এলাকা দিয়া এই পথ দিয়া হাইটা হাইটা যাইবেন। আমার নবী ডাক দিয়া বলেন, বুড়িমা, মুহাম্মদকে কি আপনি কোনোদিন দেখছেননি? বড় করে কর না সুবহানাল্লাহ। মা, আপনি কি মুহাম্মদরে কোনোদিন দেখছেন? কয় না না, আমি কোনোদিন দেখি নাই। কয় তাইলে যে মুহাম্মদ কল্লা ফলাইয়া দেয়, মুহাম্মদ মানুষরে কষ্ট দেয়, আপনি কেমনে জানলেন? কয় আমি আবু জাহেলের কাছ থেকে শুনেছি মুহাম্মদ নাকি একজন খারাপ ব্যক্তি। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমি শুইনা শুইনা মুহাম্মদের পিছনে লেগে গেছি, মুহাম্মদের বিরুদ্ধে আমি কথা বলি। কয় মাগো, না দেখা আপনি মুহাম্মদের কথা বলেন। মাগো, এখন দেখা নেন যে লোকটার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, আপনি একটু দেখা নেন, আপনি যার ভয়ে বাড়িঘর সাইরা এই পাহাড়ি এলাকায় চলে আসছেন, আমি হলাম মুহাম্মদ। আর একটু জোরে কন। ওই বুড়িমা নবীজির চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্না শুরু করে দিল। ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি এত উত্তম চরিত্রের একজন মানুষ, একজন ব্যক্তি, বিনা পয়সায় বিনা টাকায় তুমি আমার গাড়িগুলো বহন করে আইনা দিয়া গেলা। এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বিরুদ্ধে কত কথা আমি শুনেছি। না না না, আমি এখন বলতেছি, তুমি কাউকে মারতে পারো না, কাহারও কল্লা ফলাইতে পারো না, তোমার মতন আদর্শ মানুষ এই জীবনে আমার নজরে আর কোনোদিন পড়ে নাই। মুহাম্মদ, তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, আমি হাত বাড়াইয়া দিলাম, বাবাজি আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।
আমি তোমার হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাবা। বুড়িমা ডাক দিয়ে বলেন, তুমি আদর্শ নবী, তুমি আখলাকওয়ালা নবী, তুমি চরিত্রওয়ালা নবী। ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন আসলেন, আমার নবী ডাক দিয়া বললেন, তোমরা যারা মক্কা নগরীতে আসো, তোমরা আবু সুফিয়ানের ঘরে ঢুইকা যাও, তোমরা দরওয়াজা লাগাইয়া ভিতরে বইসা থাকো, তোমরা যার ঘরে দরওয়াজা বন্ধ করিয়া বইসা থাকবা। আমি নবী তোমাদেরকে প্রহার করার জন্য আসি নাই, তোমাদেরকে মারার জন্য আসি নাই, প্রতিশোধ নিতে আসি নাই। আমি আসছি তোমাদেরকে কালিমা পড়াইতে, আমি আসছি আল্লাহর ঘর জিয়ারত করতে, কোনো প্রতিশোধ নিব না। আমি আজকে সকলের জন্য ক্ষমার ঘোষণা দিয়া দিলাম, আমি কারো নিকট থেকে প্রতিশোধ নিব না। ওই যে মক্কার নেতা আবু জাহেল বড় নেতা, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুয়া খনন করলেন, গভীর কুয়া খনন করছেন। ওই কুয়াটারে পাতালতা দিয়া ডাইকা মুহাম্মদ নবীর বাড়িতে চলে গেল, গিয়া বলে, বাতিজা রে, আমার বাড়িতে আজকে তোমার দাওয়াত, আমার বাড়িতে আজকে তোমার দাওয়াত। বাতিজা, তুমি আমার দাওয়াত গ্রহণ করো, আমি কালমা পরে মুসলমান হয়ে যাব, তুমি আমার দাওয়াত গ্রহণ করো। সরল মনা নবীজি তার দাওয়াত গ্রহণ করছেন। আবু জাহেল বাড়িতে চলে গেল, কুয়াটা পাতালতা দিয়া ঢাকছে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার মধ্যে পড়ে যা। আমার নবীজিরে দাওয়াত দিয়া যখন সে বাড়ির দিকে রওনা দিয়েছে, মুসলমান ভাইরা আমার মাথার তার নষ্ট হয়ে গেছে গা। আমার নবীর জন্য কুয়া খনন করছে, যাওয়ার পথে নিজে কুয়া খনন করছে, ওইটা আল্লাহ মাথার থেকে সরাইয়া দিছে। এখানে যে কুয়া আছে, আমার নবীর কুয়ার মধ্যে ফেলাবে, কিন্তু মুসলমান ভাইরা যাওয়ার সময় নিজে কুয়ার মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর না। মুসলমান ভাইরা মাথার থেকে কুয়ার কথা সরে গেছে, নবীজির জন্য কুয়া খনন করছে, ওই কুয়ার কথা সরে মনের থেকে সরে গেছে, কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়িয়া বেহুশ হইয়া ডাকাডাকি শুরু করা দিয়েছে। মুসলমান লোকের আওয়াজ শুই না তাড়াতাড়ি করে আসছে, আইসা দেখে আবু জাহেল্লা কুয়ার ভিতরে পড়ে আছে। কুয়ার থেকে কেমনে উঠাইবা, উঠানোর মতন কেউ নাই। আল্লাহু আকবার। নবীজিও তার দাওয়াত পাইয়া তার বাড়ির দিকে রওনা দিয়েছে। কুয়াটার কাছাকাছি আসার পরে তাকায় দেখে আবু জাহেল্লা কুয়ার ভিতরে পড়ে আছে। এলাকার লোকেরা রশি দিয়া উঠাইতে চাইছে, নিচে বাঁশ ফালাইয়া ওই বাঁশ দিয়া টাইনে উপরে উঠাইতে চাইছে, উঠাইতে পারে না। ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা, মুহাম্মদ ছাড়া আমারে কেউ উঠাইতে পারবে না, মুহাম্মদ ছাড়া আমারে কেউ উঠাইতে পারবে না। আপনার আমার নবী নবুয়তের হাত যখন বাড়াইয়া দিছে, আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা রে, আমারে কুয়ার থেকে উঠাইতে পারলে আমি কালমা পরে মুসলমান হয়ে যাব। কয় কথা সত্য? কয় হ্যাঁ। নবীজি নবুয়তওয়ালা হাত কুয়ার ভিতরে বাড়াইয়া দিছে। আবু জাহিল যেখানে আমার নবীর হাত পৌঁছে গিয়েছে সেখানে নবুয়তের হাত, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত যখন মুসলমান ভিতরে চলে গেছে, ওইখান থেকে উঠাইয়া নিয়ে আসছে। কয় চাচা কালমাটা পড়তেন না? কয় একটু বুঝালি। কেমন মোহর মারছে কলবের ভিতরে, একটু বুঝালি। আল্লাহু আকবার। আরে আবু জাহিল আমার নবীরে কতগুলো পরীক্ষা করছে জীবনে জানেন? খেজুর খাইয়া, খেজুরের আসলটা খাইয়া বিছিল হয়ে গেছে। বিছিল হয়ে গিয়া মোহাম্মদ, যদি তুমি এই যে বিছিল হয়েছি, বিছিটারে খেজুর বানাইতে পারো? আল্লাহ সুবহানাল্লাহ। নবীজিকে আমি তো বানাই না, আল্লাহ বানায়। মুট করছে, ছেড়া দিছে, রে তাজা খেজুর। জোরে কর না সুবহানাল্লাহ। ওই যা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে কয়, যখন ওয়াজ মাহফিল শুনবা, কোরআন শরীফের তেলাওয়াত শুনবা, আমার নবীজির হাদিসের বাণী শুনবা, তাইলে মনে করবা তুমি একটা মরা গাছ এখানে বসে রয়েছে। মরা গাছের মধ্যে যেমন লড়াচড়া নাই, ঠিক তুমি এমন করে এখানে বসে আলোচনা শুনবা যে এটা আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, এই মাহফিলের পরে আমি মাহফিল আর নাও পাইতে পারি, আমি এইখান থেকে উঠতে বাড়িতে গেলে আমি আর জিন্দগিতে ওয়াজ মাহফিল নাও পাইতে পারি। এই জন্য আল্লাহ নিজে বলেন, যখন তোমরা সুন্দর করে দিলের কান লাগায়, মনের কান লাগায় কথা শুনবা, যতক্ষণ বসে বসে শুনবা, এতক্ষণ আমি আল্লাহ তোমাদের দিলের মধ্যে আমার পক্ষ থেকে রহমত দিতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারতো না, আল্লাহ পাকের রহমত লাগবেই। এই হাত পায়ের মধ্যে শক্তি দিয়েছেন কে? জোরে কোন কে? এই জিহ্বাটার মধ্যে কথা কওয়ার শক্তি দিলেন কে? এই দেখেন, আমরা আমাদের জীবনে আমরা কত কথা কইছি জিহ্বাটা দিয়া। কোনো বিল দেওয়ান লাগছে? কারেন্টের বিল দেওয়ান লাগেনি? দেওয়ান লাগে। মোবাইলের বিল দেওয়ান লাগেনি? ঠাস করে মাঝখানে বন্ধ হয়ে যায়, আবার টেকা ঢুকার লাগে। অথচ আমরা এই জিহ্বাটা দিয়া জীবনে কত কথা কইছি, কোনো বিল দেওয়ান লাগে না। আল্লাহ যে কত বড় মেহেরবান, আল্লাহ যে কত বড় দয়াবান। আর একটু খেয়াল করে দেখছেন খলিলাবাদের মানুষ, এই যে আল্লাহ পাক একটা জিহ্বা যে ভিতরে দিয়া দিছে, এই জিহ্বাটার মধ্যে একটা মেশিন লাগাই দিছে আল্লাহ। এই মেশিনটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু একটা মেশিন আছে। এই মেশিনটা দিয়ে খাবারের মজা বোঝা যায়। পোলট্রি মোরগের মজা একরকম, দেশি মোরগ মুরগির মজা আরেক রকমের। হাঁসের গোশটা দিলে
এটার মজাটা আরেক রকম। খাসির গোস্তের মজা, গরুর গোস্তের মজা, মহিষেরটা মনে হয় একরকমই লাগে নাকি? একটু আলাদা আলাদা। হ্যাঁ, পুষ্কুনির মাছের মজা এক রকমের, নদীর মাছের মজা আরেক রকমের, সাগরের মাছের মজা আরেক রকমের, জিহ্বাটা যে একটা। ওই এই কারিগরটা কে? একটু জোরে কোন লাগবে আল্লাহর নামটা। কারিগরটা কে? কারিগরটা আমার আল্লাহ। ওই আল্লাহর আমরা চিনি না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কোন বান্দা যদি জমিনে বৈশা আসমান আল্লাহ বানাইলে কত সুন্দর করে, একটা খাম্বা দেয় নাই। জমিনদার আল্লাহ কত সুন্দর করে বিছানা বানাই দিছে। সাগরের মধ্যে আল্লাহ যে কত মাটি কেটে গভীর বানাইছে। আবার পাহাড়গুলোকে আল্লাহ মাটি একসাথ কইরা কত ওসা বানাইছে। এই কারিগরটা কে? যদি একটু চিন্তা করে আল্লাহ বানাইছে। আমরা নবী কয়, তুমি যদি একটা ঘন্টা চিন্তা করো, তোমার 60 বছর নফল ইবাদত করার সব আমল নামে আল্লাহ লিখে দেন। একটু চিন্তা করলে যে কারিগরটা কে? এ আমার মুসলমান বাবাজি, আরে এরে আমার যুবক ভাইরা মাহফিলের মধ্যে আসছেন, মাহফিলে বসছেন। এই বসাগুলো হাসরের কঠিন ময়দানে আল্লাহ নেকের পাল্লার মধ্যে ওজন দিবেন। এই বসাগুলো দিয়া আল্লাহ হাসরের কঠিন ময়দানে নেকের পাল্লার ওজন বাড়ি করে আপনারে আমারে মাফ করে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিবে। দুনিয়ার ঘরবাড়ির কোনো ভ্যালু নাই, কোনো গ্যারান্টি নাই। 1 কোটি টাকা খরচ করে আপনি একটা বিল্ডিং বানাইছেন, কিন্তু কয়দিন থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? জোরে কর না আছেও? সাই রয়েছে কয় না উনি আসেনিও নাই। যত দামি বিল্ডিং বানান এটার কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আমাকে এই ঘর ছাইরা যাওয়ার লাগবে ঘর, একটা ঘরের মধ্যে। ওই ঘরের নামটা কি বলেন? তোর ওই ঘরের নাম কি? ওই ঘরের নাম হইল কবর। কিন্তু ওই কবরের নাই খবর, ওই কবরের নাই খবর। আর একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম, আল্লাহ আর নবী। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর। কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি হতে উঠতে হবে, রাখিও শরণ। কবরের থেকে আমাদেরকে উঠাইবা। আমরা কিন্তু ছোটবেলা ইমান আনলে কালমা পড়ছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে আমাদেরকে আবার উঠতে হবে, এই কথার উপর আমরা ঈমান কিন্তু আনছি যে আল্লাহ মরার পরে আবার তোমার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই আমার মুসলমান যুবকেরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ শোনো, আমি আল্লাহ যোগে যোগে নবী রাসূল দুনিয়াতে পাঠাইলাম। 1.25 লক্ষ নবীর আগমন দুনিয়াতে হয়েছে। কোন নবীকে আল্লাহ একটা সমাজের জন্য নবী বানাইছেন, আবার কোন নবীকে আল্লাহ একটা গ্রামের জন্য নবী বানাইছেন, আবার কোন নবী আল্লাহ একটা থানার জন্য নবী বানাইছেন, পয়গম্বর বানাইছেন। আর আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে কোন গ্রামের শহরের এলাকার নবী বানাই নাই, আমি গোটা দুনিয়ার সব মাখলুকাতের নবী আপনারে বানাইলাম। একটু খেয়াল করে দেখছেন আমগো নবীর দাম কত, আমগো নবীর সম্মান কত? এ আমার মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনারে গোটা দুনিয়ার জন্য আমি পয়গম্বর বানাইছি। আপনি আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর যেমন দাম আমার কাছে, আমার নবীর উম্মতেরও তেমন দাম। আমার নবীর যেমন দাম, আমার নবীর উম্মতেরও তেমন দাম। এ আমার বাবাজিরা রে, যেদিন আপনার আমার নবী দুনিয়াতে আগমন করবে, নবীজির সুসংবাদ যখন হয়ে গেল চতুর্দিকে, নবীজি দুনিয়াতে আসতেছেন, আসমানবাসী আল্লাহর একটা দরখাস্ত দিয়া বলে, আল্লাহ নবীজিরে আসমানে পাঠাইলে আমরা নবীরে পাইয়া আসমানবাসী ধন্য হইতাম। জমিনবাসী আল্লাহর একটি দরখাস্ত দিয়া কয়, মালিক এমন দামি নবী, দামি পয়গম্বরকে যদি জমিনে পাঠাইতা, তাইলে আমরা জমিনবাসী নবী পাইয়া আমরা খুশি হইতাম। রাত আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাতের বেলা নবীরে পাঠাইলে আমরা ধন্য হইতাম। আবার দিন আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ দিনের বেলা যদি নবীরে পাঠাইতা আমরা ধন্য হইতাম। দরখাস্ত কয়টা হইল? 4টা। জোরে কর না, কয়টা? একটু খেয়াল করে শুনে উত্তর দিয়ে। 4টা দরখাস্ত করছে, আসমানবাসীও করছে, জমিনবাসীও করছে, রাত্রেও করছে, আবার দিনেও করছে। এখন দরখাস্ত এতগুলো মঞ্জুর এবার কেমনে? একটা না মঞ্জুর হইব, অথবা 2টা মঞ্জুর হইব? 4টা দরখাস্ত। আল্লাহ ডাক দিয়ে আমি 4টা দরখাস্ত মঞ্জুর করলাম। 4টা দরখাস্ত আমি মঞ্জুর করলাম। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ আরবে পাঠাইলেন,
জমিনে পাঠাইলেন। জমিনে পাঠানোর পর জমিনবাসী আমার নবীর পাইয়া খুশি হয়ে গেল। দেখেন নবীর এমন একটা জায়গা পাঠাইছে, একেবারে সারা বিশ্বের মিডিয়াল পয়েন্ট হলো সৌদি আরব। সুবহানাল্লাহ, জোরে কর। নাবি নাবি, এই নাবির মধ্যে আমার নবীরে পাঠাইছে। আল্লাহু আকবার। নাবির মধ্যে নবীরে পাঠাইছে, মাঝখানে পাঠাইয়া আল্লাহু আকবার চতুর্দিকে চতুর্দিকে দেখবেন মাঝে মাঝে যদি খিচুড়ি খান 4-5 জন একসঙ্গে বৈশা, মনে করেন খিচুড়ির মাঝখানে, গরম খিচুড়ির মাঝখানে যদি আপনি ঘি দেন, তো একসাথে কয়েকজন খানা খাইতে বসছে, গরম খিচুড়ি মাঝখানে দিছে ঘি, তো ওইখানে 4-5 জনের মধ্যে একজন হচ্ছে চালাক। হ্যাঁ, চিন্তা করছে মাখা দিলে যদি কম পাই, তো উনি মাঝখান থেকে একটা ড্রেন করছে নিজের দিকে। তো গরম খিচুড়ির মধ্যে মাঝখানে যদি ঘি ডাইলা দেয়, এটা গইলা কোন দিকে যাইব? ড্রেনের দিকে না? আরেকজনে চিন্তা করে কি রে, হ্যাঁ দি ড্রেন করে নেগা ঘি, আরেকজন আরেক কান দিয়া আরেক ড্রেন করছে। এমন করে 60 জনে 60 দিকে ড্রেন করার পরে গইরে যাওয়া শুরু করছে। এইখানের মধ্যে একজন এমন চালাক, হ্যাঁ কয় না আজকে যেমনে ড্রেন করে নেওয়া শুরু করছে ঘি এক ফোঁটা হইতাম না, উনি করছে হাতার বড়া দিয়া পুরা আমি খেলেছি, পুরা যখন মাখছে। এখন ঘি কোন দিকে? কোন না কোন দিকে এখন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ ডাক দেয়, নবী গো আপনারে মাঝখানে পাঠাইছেন কেন? যেন তাম দুনিয়ার মানুষ আপনার থেকে রহমত নিতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। এই আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক নবীর আরবে পাঠাইলো, আরবের মানুষগুলো ধন্য হইছে। কিতাবের ভিতরে আসছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, খলিলাবাদ এলাকার জন্য আমার নবী পয়গম্বর, খোয়াজবাড়ি এলাকার জন্য আমার নবী রহমত। আমার নবীকে এই মুহূর্তে তাম পৃথিবীটা আমি ঘুরাইতে চাই, এমন একজন শক্তিশালী ফেরেশতা আল্লাহ তৈয়ার করে আল্লাহ পাক বানাইলেন। আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মা আমিনার ঘরটা আলোকিত হয়ে গেল। ওই ঘরের মধ্যে কোনো লাইট ছিল না, কোনো আলো ছিল না। নবীজির চেহারার আলোতে আমিনা বলেন, মা আমিনা বলেন, বিশ্ব নবীর চেহারার আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। আচ্ছা, অন্ধকার ঘরের মধ্যে আলো যদি থাকে, হঠাৎ করে আলো নিভে গেলে ঘরটা অন্ধকার নেই? তো মা আমিনা তাকায় দেখতেছেন মোহাম্মদ নবী আগমন করার সঙ্গে সঙ্গে পুরা ঘরটা আলোকিত। কিছুক্ষণ পরে তাকায় দেখে ঘরটা অন্ধকার, মোহাম্মদ নবী নাই। মায়ের কোলের থেকে সন্তান দূরে সরে গেলে গা, ওই সময় মার কাছে খারাপ লাগবো না? আমার নবীরে মা আমিনা তাকায় দেখেন কোলে নাই, কোলে থাকবো কি কইরা? আল্লাহ তো তাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য আমার নবীরে রহমত বানায় পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক একজন শক্তিশালী ফেরেশতা সৃষ্টি কইরা ওই ফেরেশতার কাঁধের মধ্যে আমার নবীরে উঠাইয়া ওই ফেরেশতাকে হুকুম দিয়ে বলতেছে, ফেরেশতারে মুহূর্তের মধ্যে আমার নবীরে তাম দুনিয়াটা ঘুরাইয়া দেখাইয়া আবার আমিনার ঘরে আইনা হাজির করে দে। বড় করে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, মা আমিনা বলেন, বিশ্বনবী দুনিয়াতে আগমন করলো, আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। গোটা আরবের জন্য রহমত, তাম দুনিয়ার জন্য আমার আল্লাহ নবীকে রহমত বানায়া পাঠাইলেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে নবুয়াত পাওয়ার আগে 40 বছর এলাকার মানুষের সঙ্গে ঘোরাফেরা করলেন। 40 বছরের ভিতরে মানুষদেরকে নামাজের কথা বলে নাই, রোজার কথাও বলে নাই, যাকাত দেওয়ার কথাও বলে নাই, হজ করার কথাও বলে নাই। 40 বছর পর্যন্ত আমার আল্লাহ মক্কার মানুষের সঙ্গে ঘোরাঘুরি করাইয়া মক্কার মানুষের সঙ্গে আমার নবীর একটা সম্পর্ক করাইলেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষের সঙ্গে একটা সম্পর্ক করাইলেন। সম্পর্ক হয়ে যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো 40 বছর পর্যন্ত আপনি মক্কা নগরীর মানুষের সঙ্গে উঠা বসা করলেন। এই 40 বছরের ভিতরে আমার নবী রাতে দিনে মিলাইয়া একটা মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কোন দেখি আমাদের হায়াতের জীবনে 2-1টা মিথ্যা কথা আসেনি? কিন্তু আমার নবী তখনও নবুয়াত পায় নাই। অথচ কাফেররা ডাক দিয়ে মোহাম্মদ নবী তাকায়া দেখছি আমগো সঙ্গে চলাফেরা করতে গিয়া 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথাও কয় না। কাফেররা নবীজির আদর্শ দেখা, চরিত্র দেখা কাফেররা উল্টা বলতেছে মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ বিশ্বস্ত, আমানত নেতার কাছে রাখলে নেতা খাইয়া লাই, কিন্তু মোহাম্মদের কাছে রাখলে যেমনে রাখি এমনি আমরা পাই। কেমন নবী ও! আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। নবীর দিদার পাইলে জাহান্নাম হারাম হয়ে যায়।
নবীজি এমন একজন নবী, নবীজি দিদার কোনো উম্মত যদি পাইয়া যায় এমনি পাইতেন না। আমল যদি করতে পারেন মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডির মধ্যে যদি আমার নবীর সুন্নাত দিয়ে রঙিন করতে পারেন, আর যদি হালাল হারাম বাইসা চলতে পারেন, এই চোখ দিয়ে কোনো ছবিরা গুনাহ না, এই মুখ দিয়ে আমি কোনো গুনাহ করি নাই, যদি আমি আমার মতো করে চলতে পারি যে একটা গুনাহ আমার স্পর্শ করে না, আর যদি জবানের মধ্যে থাকে আমার নবীর দুরুদ, বড় দুরুদ শরীফ পড়তে পারেন না, ছোট ছোট দুরুদ নিয়ে ঘুরেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কয় সন্তান যেমন বাবার কাছাকাছি থাকে, মার কাছাকাছি থাকে, হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে যারা আমার উপরে বেশি দুরুদ শরীফ পড়বে হাসরের দিন ওই উম্মতগুলো আমার কাছাকাছি থাকবে। এখন বুঝা দেখেন জীবনে কয়বার দুরুদ শরীফ পড়ছেন। যত বেশি দুরুদ শরীফ পড়বেন, আমলনামার মধ্যে যত বেশি দুরুদ শরীফ থাকবে, হাসরের দিন তত আমার নবীর কাছাকাছি থাকা যাবে। এই জন্য নিয়ত করে ফেলেন আজকের থেকে যে আল্লাহ আমি আমার হায়াতের জীবনটায় সারা দিন রাতে মিল্লা কয়েক হাজার বার দুরুদ শরীফ পড়ব, তাইলে হয়তো এই দুরুদ শরীফ কবুল হয়ে গেলে আল্লাহ হাসরের দিন আপনাকে আমার নবীর কাছাকাছি দাঁড়া করাই দিবে। আর যারা আমার নবীর কাছাকাছি থাকবেন এরাই নাজাত পাইবেন। এই জন্য বেশি বেশি দুরুদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতেছেন পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে রয়েছেন পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানে গেছেন কোনো কাজ কাম নাই, এমন বড় বড় বিত্তমার্কা টেলিভিশন, টিভির দোকান, সার দোকান টেলিভিশন, ওই মুদি দোকানের মধ্যে টেলিভিশন, কারণ ওইখানে আড্ডা মারতে বালা, গল্প গুজব করতে বালা, একদিক দিয়ে টেলিভিশনও চলে আর একদিক দিয়ে আড্ডাটা বালা করে জমে। আমি ছায়া ছায়া দেখছি ভাই সাহেব সার দোকানটার মধ্যে 5,000 টাকার সদাই নাই, কিন্তু কিস্তি দিয়ে এরকম বড় বড় কিস্তি উঠাইয়া এমন বড় টেলিভিশন কিনা ছাইরা দিছে, মানুষ কি সুন্দর করে বসে বসে দেখছে, আজান দিলে মসজিদ খালি, কিন্তু টিভির দোকান ভরা, টিভির দোকান ভরা, ওইখানে আড্ডাবাজি ভালো চলে। কার ফলায় কোন দিক দিয়ে কি করে, কার মায়ায় কোন দিক দিয়ে কি করে, ফলায় বিদেশ থেকে কয়টা পাঠাইছে, ব্যবসায় কোন দিক দিয়ে লস হয়েছে, কার ফলায় কি করে, কার বউ কি করে, কার বাপ মায় কি করে, নিজে কি করে এটার খবর নাই, খালি আঙ্গুল দিয়ে দেখায়। আরেকবার আর শরীর মধ্যে কেতুর, ওনার যে শরীর মধ্যে কেতুর এটা ধরা পড়ে না, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন না, খালি দেখে আরেকবার নিজেরটা দেখে না, হ্যাঁ নিজেরটা দেখে আরেকজনটা খালি দেখে। এ মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী 40 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দেয় নাই, কাফের বেদিনদের সঙ্গে চলাফেরা কইরা বিশ্বাস তৈরি করার পরে দিয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনাকে আমি একটা পাহাড়ে দাওয়াত দিলাম, যে পাহাড়টা উঠলে পরে ওইখান থেকে খানায় কাবা দেখা যায়, জাবালে নূর পর্বত যেখানে কোরআন নাজিল হয়েছে, যারা হজ করতে গেছেন তারা দেখে আসছেন। আরে আমার বাবাজি, আরে ওই জাবালে নূর পর্বতের উপরে আল্লাহ নবীর নিয়ে কয় নবী আপনি উপরে উঠেন, আমি একজন ফেরেশতা পাঠাইতেছি, যেই ফেরেশতাটা অন্য অন্য পয়গম্বরের কাছে আসছে, ওগো নবীজি ওই ফেরেশতাটা আপনার কাছে আসবে। আমার নবী পাহাড়ের মধ্যে, পাহাড়ের ভিতরে চূড়ার ভিতরে ডুইকা ধ্যানমগ্ন হইয়া দেখতেছেন এমন একজন ব্যক্তি আসমান এবং জমিনের মাঝখানে শূন্যস্থান থেকে আমার নবীর মুহাম্মদ বলে বলে ডাকতেছি। আচ্ছা এখন যদি এই শূন্য জায়গা থেকে আমার কেউ ডাক দেয়, দিলে একটা ভয় লাগবো নি? যদি আপনি একা একা হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার মাঝখান থেকে ডাক দিছে, আপনি যে দৌড় দিবেন, লুঙ্গি কই গেল গা, জুতা কই গেল গা, খবর থাকতো না, হঠাৎ করে ডাক দিলে অন্ধকার রাত্রে আমার নবী একা একা পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা আল্লাহ 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 করতেছে, আর ওই শূন্য স্থানে এমন বড় বডি, যেই বডিটা মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নাই, এমন একটা ব্যক্তি ডাকতেছে ইয়া মোহাম্মদ করে ডাক দিতেছে। আমার নবী তো ডাক শুনে ভয় পেয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওইটা বলতেছে হে মোহাম্মদ আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি কোনো জিনভূত না, আমি হলাম একজন ফেরেশতা। কি কয়? আমি একজন ফেরেশতা। আল্লাহ পাক আপনাকে নবুয়াত দিবে, আল্লাহ আপনারে কোরআন শরীফ দিব, যেই কোরআনটা আপনি মানুষের কানে কানে পৌঁছায় দিবেন, যেই নবুয়াত পাইয়া আপনি মানুষকে কালমার দাওয়াত দিবেন, এই কাজটা আপনাকে আমি দিব, আপনি এখান থেকে নিয়ে যাইবেন। আমি একটা গোড়ার থেকে কথাটা উড়াইয়া সামনের দিকে আগাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর কথা শুনলেও সওয়াব, নবীর গুণগান গাইলেও সওয়াব, তার কারণ নবী বিনে হাসরের দিন আমারে উদ্ধার করার মতন, আমারে সুপারিশ করার মতন কেউ নাই। আব্বা বাইগা যাবো গা, মা বাইগা যাবো গা, ভাই বাগবো, বোন বাইগা যাবো গা, ওই দিন আপন বলতে যিনি থাকবেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার জন্য যিনি ফেদা, যিনি আপনার আমার জন্য হাসরের দিন আল্লাহর জান্নাতে যাইতো না উম্মত ছাড়া, ওই নবীর জন্য কিছু করার দরকার আছে না নাই? নবীজি এজন্য বলছেন তোমার জানের চেয়ে
তোমার সম্পদের থেকে, তোমার সন্তান থেকে, তোমার বিবির থেকে, তোমার আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসতে হইব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। तमाम দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিক থেকে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে, নবীরে সবচেয়ে বেশি মোহাব্বত করতে হবে। তাইলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে, আমাদের ঈমানটা কামেল হবে। এই জন্য নবীরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন জানের চেয়ে বেশি ভালোবাসতে গিয়া এখন যদি কেউ আমার নবীরে গালি দেয়, তাইলে হেরেকে সাইরা দিব না হেরা সর থাপড়া দিয়া দাঁত ফালাই দিব? কোনটা করবো? নবীরে গালি দিলে উম্মত সহ্য করতে না, নবীরে আঘাত দিলে, কটু কথা কইলে বেটা রিক্সা চালাক না, ভ্যান গাড়ি চালাক না, কৃষি কাজ করুক না, কিন্তু নবীরে গালি দিলে রক্ত গরম হয়ে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। কেন? নবীরে আমরা জানার চেয়ে বেশি ভালোবাসি। মক্কার আবু জাহেলরা কইছিল মুহাম্মাদের ছেলেগুলো মারা যায়, আমার আল্লাহ নবীজিরে 3টা ছেলে সন্তান দিলেন, 4টা মেয়ে সন্তান দিলেন, মেয়েগুলো রাইখা আল্লাহ ছেলেগুলো লয়ে গেছে গা, ছোটবেলায় লয়ে গেছে গা, ছোট কালে। কেন লয়ে গেছে গা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমি আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান দিলাম ইসমাইল, ওনারও নবী বানাইছি, সন্তানটা নবী বানাইছি। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইউসুফ, ইয়াকুব নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী। তাইলে আমার নবী তো বড় নবী, তাইলে নবীর সন্তান যদি নবী হয়, তাইলে আমার নবীর সন্তান তো নবী হওয়ার দরকার। বাবাজিরা কি কন? আমার নবীর সন্তান নবী হওয়ার দরকার। কিন্তু আল্লাহ কয়, নবী গো, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, এই জন্য আপনার সন্তানগুলো শৈশবকালে নিয়ে গেছি। এই জন্য কেন নিয়ে গেছি? যেন আপনার নবী, আপনার সন্তান বড় হইলে অন্য মানুষ বলতে না পারে যে মুহাম্মদের নবী বানাইছে, মুহাম্মদের সন্তানদের নবী বানায় নাই। এই জন্য আমি আল্লাহ আপনাকে দিয়া নবুয়তের দরওয়াজা তালা মাইরা আপনাকে শেষ নবী বানাইছি, আপনার পরে আর কোনো নবী হবে না। এই জন্য আপনার সন্তানগুলো নিয়ে আমি আপনার একটা হাদিয়া দিছি, ওই হাদিয়াটা শুধু আপনারে দেই নাই, যে হাদিয়া আপনার উম্মত সহকারে দিলে আপনি বেশি খুশি হন, এমন একটা হাদিয়া আপনারে দিছি। ওই হাদিয়ার নাম হচ্ছে হাউজে কাউসার। ঠিক না? জোরে কোন সুবহানাল্লাহ। আপনার একটা হাদিয়া দিছে হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি, এই পানিটা দুধের চেয়ে বেশি সাদা হবে, মুসলমান ভাইরা মধুর চেয়ে বেশি মিষ্টি হবে, এমন একটা পানি আল্লাহ নবীরে দিছে। আল্লাহ পাক নবীরে দিয়া কয়, নবী, যারা আপনার জন্য উম্মত, যেই উম্মত আপনার জন্য পাগল পারা, আপনার জন্য জান মাল দিয়া দেয়, আপনি এদেরকে বলে দেন হাসরের কঠিন দিনে যেদিন সূর্য মাথার কিনারায় চলে আসবে, নিচের জমিটা তামা হয়ে যাবে, ওই দিন মানুষগুলো ডিব্বা বের হয়ে যাবে, পানির জন্য ছটপট ছটপট করবে। ওই দিন যদি আপনার উম্মত, খাঁটি উম্মত যারা যারা আপনাকে মানছে, আপনার সুন্নতকে মানছে, এই মানুষগুলো আপনার কাছে আসবে, আর আপনি এদেরকে এক পেয়ালা কইরা হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। একবার পানি পান করায় দিলে 40 থেকে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। তাহলে পানিটা কেমন পাওয়ারফুল পানি! সুবহানাল্লাহ। এইটার ক্ষমতা আল্লাহ আমরা নবীর আল্লাহ দান করছে। এই নবী নবুয়ত পাইল 63 বছর হায়াতের ভিতরে। আল্লাহ নবী মোহাম্মদ আরবি 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ আমার নবীর নবুয়ত দিল। নবুয়ত পাওয়ার পরেও আরো 23 বছর বাইচা ছিলেন আমার নবী, মক্কা মদিনা মিলাইয়া আরো 23 বছর বাইচা ছিলেন। তো নবীজি মক্কাতে কালিমার দাওয়াত দেয়। ইতিহাস তো আপনারা জানেন যে উহুদের ময়দানে নবীজি দান শহীদ করছে। কেন? এই কালিমার দাওয়াত দিতে গিয়া। মানুষকে ভালো পথ দেখাইলে মানুষ ভালো পথ দেখতে চায় না। কাফের বেদিনরা নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির পূজা করে, সেরেকি কাম করে, বেদাতি কাম করে। মুসলমান ভাইরা মরা গরু খাইয়া লায়, মরা ছাগল খাইয়া লায়, মরা মুরগি খাইয়া লায়, বা মা কোনটা বোন কোনটা এরা চিনে না, হারাম কাজ করে ফেলায়। ওই মানুষগুলিকে রসুল ডাক দিয়ে দিয়ে ভালো পথ দেখায়, ভালো কাজ করতে বলে। মরা গরু খাইও না, মরা ছাগল খাইও না, মার দিকে কোনো জোরে তাকাইও না, বোনের দিকে কোনো জোরে তাকাইও না। এখন ভালো কথা কওয়ার কারণে নবীর পিছনে লেগে গেল গা। যারা এই কামগুলো করে এরা মুহাম্মদের পিছনে লাগছে। আল্লাহ ডাক দিয়ে নবী গো, তামাম মক্কার মানুষগুলো একদিকে চলে গেল, আর আমি যদি আল্লাহ আপনার সঙ্গে থাকি, গোটা মক্কার মানুষগুলো আপনারা কিছু করতে পারবে না। কেন? যদি আমি আল্লাহ আপনার সঙ্গে থাকি। ঠিক কিনা জোরে কোন? আমার মুসলমান বাবাজিরা রে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবুয়ত পাইয়া মানুষগুলোকে কালিমার দাওয়াত দেয়। ইমাম সাহেব নামাজের কথা বলে, গ্রামের সন্তান আপনাদেরকে নামাজের কথা বলে, হালাল হারামের কথা বলে। যদি আপনি মনে করেন এই ছেলে আমার কেন নামাজের কথা বলে, এই ছেলেটা কেন আমাকে রোজার কথা বলে না, তা করতে পারবে না। আপনার আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন কালিমার দাওয়াত দেয়, ওই মুহূর্তে আবু জাহেল, উতবা, সাইবা যারা নেতৃস্থানীয় মানুষ, এরা ডেকে ডেকে বলে, মুহাম্মদ তুমি কেন কালিমার দাওয়াত দিবা? না না না, আমাদের বাপদাদার ধর্মরে কেন খারাপ কইবা? না, তা হইতে পারে না। এ মুহাম্মদ তোমাকে মক্কায় থাকতে দিব না, আমরা কালিমা পড়ব না। এরে মুহাম্মদ তোমার কথা আমরা মানব না। মুহাম্মদের পিছনে একটা গ্রুপ
লেগে গেছে, যারা নেতৃস্থানীয় মানুষ এরা মুহাম্মদের পিছনে লাগছে, কিন্তু লাগার পরেও মুহাম্মদ নবীরে কষ্ট দেয়। নবীজি সিজদায় গেলে ওই দূরের থেকে ওটের নারী বুড়ি পচা নারী বুড়ি আইনা নবীজির কান্দের মধ্যে দেয়, গাড়ের মধ্যে দেয়। আমার নবী সিজদা দিতে পারে না, মাথা উড়াইতে পারে না। ঘর থেকে বের হলে আমার নবীর রাস্তার মধ্যে কাটা পতিয়া রাখে, নবীজির পায়ের মধ্যে বিদ্ধ হলে আমার নবীজি উহু করে কাঁদে, আর কাফের বেদিনটা খিলখিল করে দূরের থেকে বসে বসে হাসে। একদিক দিয়ে আমার নবী আল্লাহরে ভালোবাসে, আবার আরেক দিক দিয়ে আমার আল্লাহ আমার নবীরে ভালোবাসে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে নবী গো, কাফের বেদিনটা আপনারে এই মুহূর্তে কষ্ট দেয়, ও নবী আপনি মনে কষ্ট নিয়েন না, সব মানুষ একদিকে গেল, আমি আল্লাহ